বনগাঁ পৌরসভার উদ্যোগে শুক্রবার বনগাঁতে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে বনগাঁ শহরের 1 নম্বর রেলগেট এলাকায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং কালী মন্দিরে পুজো দিয়ে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিলের মাধ্যমে প্রচার করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস। মিছিলে ডঙ্কা কাশি নিয়ে মতুয়ারাও অংশগ্রহণ করেন। এই মিছিলে পা মেলালেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ, ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য সহ তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা। দিদি আসবে বারবার, আর এবার মোদি হবে ঝাড়খণ্ড। এই জায়গায় চৌকাঠ গ্যারান্টি মোদি এবং তার দালাল শান্তনু ঠাকুর, যারা এপার বাংলার মানুষকে ওপার পাঠানোর ব্যবস্থা করছে, তাদের বিরুদ্ধে এবার মানুষের ভোট হবে। কেন বাংলার এই বনগাঁর অধিকাংশ মানুষই পূর্ব বাংলার সঙ্গে যোগ আছে, সুতরাং তাদের বিতাড়িত করার জবাব এবার বিশ্বজিৎ দাসকে জোড়া বুলে ভোট দিয়ে এমন একটা ভোটের মার্জিন তৈরি হবে যা বনগাঁর ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে তো সবে শুরু হয়েছে। বনগাঁ শুধু পৌরসভার মধ্য দিয়ে প্রায় অর্ধেক মানুষকে নিয়ে আমরা আজকে করছে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান। আগামী দিনে পুরো বনগাঁ পৌরসভা নিয়ে যখন করা হবে, রাস্তা অবরুদ্ধ থাকবে, কয়েক ঘন্টা মানুষ দাঁড়িয়ে দেখবে। আজকে তো শুধু আমাদের পৌরসভার একটা ভাগ করে নিয়ে বের করা হয়েছে। এইটা দেখবার পরে আমার মনে হয় বনগাঁর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ, এই বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ, সেই জায়গায় আবার নতুন করে প্রমাণ হলো যে বনগাঁর মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়।